তুলে ধরেছে, তবে মন দিয়ে একটু শুনলে তবে বুঝতে পারবে কি ঘটনা। একটা সন্তান আর একটা মা, তার মা লোকের বাড়িতে ঝিগিরি কাজ করে করে সেই সন্তানকে মানুষ করেছে, বড় শিক্ষিত করে বড় অফিসার করেছে। আর সে যখন বড় হয়েছে তার মা জিজ্ঞেস করতো যে বাবা তুই আমাকে কোনোদিন ভুলে যাবে না, একটা ঝুপড়ি ঘরে থাকতো। সেই সন্তান চাকরি বাকরি পাওয়ার পরে একটা বড় বিল্ডিং করেছে, বিয়ে শাদী করার পরে ওই স্ত্রী এবং তার মা এবং সেই ছেলেটা তিনজন মিলে একটা ঘরেতে থাকতো। তো যখন এই তিনজন মিলে একটা ঘরেতে থাকতো, হঠাৎ একদিন দুনিয়ায় আলাদা, কেন মাকে বড্ড ভালোবাসে সেই সন্তান, কিন্তু বউও ভালোবাসতো তার শাশুড়ি। দেখলো একদিন মায়ের শরীর খারাপ হয়ে গেছে, এবার পিচ্ছাপ পায়খানা করবে বিছানায়। তখন বউ চিন্তা করলো কি করে একে বাইরে বের করা যায়, যতক্ষণ থাকবে আমাকে গন্ডগোল করবে। রোজ স্বামীকে বলতো, স্বামী তোমার মা এরকম করেছে, তোমার মা এই বলেছে, তোমার মা ওই বলেছে। একদিন সেই সন্তান বিরক্ত হয়ে বলল যে তোমাকে আর এই আমার নতুন বাড়িতে থাকতে হবে না, তুমি বড্ড গন্ডগোল করছো, আমি সারাদিন কাজকাম করে ফিরি আর তোমার জন্যই আমার বাড়িতে অশান্তি হচ্ছে, তুমি একটা কাজ করো ওই ঝুপড়ি ঘরেতে গিয়ে থাকো। সেই মাকে যখন ঝুপড়ি ঘরেতে পাঠিয়ে দিল, আর সেই মা জননী, তারপর কি ঘটনা হলো, সেই মা যখন ঝুপড়িতে থাকতো আর সেই ঝুপড়ি ঘরেতে থাকতো, হঠাৎ একদিন মাটা মারা গেল। মা যখন মারা গিয়েছে, তাই সেই সন্তানের তখন চেতনা হয়েছে যে আমার মাকে আমি বড় কষ্ট দিয়ে ফেলেছি। মা জানলা ধরে বসে থাকতো প্রত্যেক দিন, যে সন্তানকে বলতো বাবা ভালো আছিস, কোথায় যাচ্ছি, এই কথাটা জিজ্ঞেস করার জন্য, কিন্তু সন্তানের সময় হতো না সেই মায়ের দিকে তাকিয়ে দেখার জন্য। মা যখন মারা গেছে, খাটিয়াতে শুয়ে আছে, সব পুরাতন কথা সেই সন্তানের মনে পড়ছে, বুকের ভিতরে ঝড় উঠছে। সেই সন্তান যখন মায়ের মরা মুখ দেখছে, সেই সন্তান কি বলে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। মা যখন মারা গেছে, যখন আস্তে আস্তে আত্মীয় স্বজন আসছে আর মায়ের মরা মুখ দেখছে, তার সেই সন্তানের বুক ফেটে যায়। আর সেই সন্তান কি বলতে থাকে বড় কষ্টের সাথে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো, মাগো একটু বলে দাও না আমার, তোমার মতো কে বাসবে ভালো, মাগো তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বুলাবে টুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। সেই মা যখন দুনিয়া ছেড়ে চলে গেল, সেই সন্তান বলছে আমার মা কেমন ছিল। যখন লোকজন এসে যখন কথাবার্তা বলছে, সেই মায়ের কথা সে তখন বলছে, শোনো আমার মা কেমন ছিল। আমি যখন বাইরে যেতাম, আমার স্ত্রী যদি কিছু আনতে বলতো যে তোমাকে এটা আনতে হবে, আমি যদি খালি হাতে কোনো কাজের মধ্যে ফেসে যেতাম, কোনো সমস্যায় পড়ে যেতাম, আমি যদি বাড়ি ফিরে আসতাম, আমার স্ত্রী আমার বাড়ির আরো লোকজন আমাকে কোনোদিন বুঝতে পারতো না, প্রথমে এসে জিজ্ঞেস করতো তোমাকে আমি এইটা আনতে বলেছি তুমি কেন আনোনি। কিন্তু আমার মা এমন ছিল, আমার মা আমি যখন পেরেশানির মধ্যে থাকি
ভাগি বাড়িতে ফিরে আসি, আমার মা এসে প্রথমে আমার মুখটা দেখে বুঝতে পেরে যেত যে হ্যাঁ আমার বাচ্চা, আমার সন্তান, তুই মনে কষ্টতে আছিস, তোর কি হয়েছে আমাকে একটু খুলে বল। আমি যদি নাও বলতাম, আমার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে আমার মা দোয়া করতো, আল্লাহ সব ঠিক করে দেবে, তোর মায়ের দোয়া তোর সঙ্গে আছে, চিন্তা করিস না। এটাই তো মা। আমরা সেই মাকে যখন বড় হই আর যখন বুড়ো হয়ে যায়, ওষুধের দাম বেড়ে যায়, আমরা কি করি, ওই কোন জায়গায় বেশি মানে পার্সেন্ট বেশি দেবে, মানে 50% অফার দেবে কম দামে, ওই বুড়িকে কম দামে ওষুধ খাওয়াতে হবে, সেই চিন্তা আমাদের মনের ভিতরে জাগে। সেই মা জননী যিনি এই মায়ের পেটে 10 মাস 10 দিন পানির মধ্যে ভাসিয়ে তোমাকে লালন পালন করেছে, সেই মাকে তুমি ভুলে যাও কেমন করে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, তুমি শুধু তুমি বুঝিতে ও গো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতেছো মা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী, ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। সেই সন্তান যখন মায়ের কবর দিতে গিয়েছে, মাকে কবরের মধ্যে শোয়ানোর পরে সন্তানকে বলে, একবার তোমার মার মুখটা শেষবারের মতো দেখে নাও, আর কোনোদিন দেখতে পাবে না। সেই মায়ের মুখটা যখন কাফনটা সরিয়ে দেওয়া হলো, মায়ের মুখটা দেখে তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে কবরে পড়ে। শোনো সন্তান, তুমি যদি তোমার মাকে যখন জীবিত থাকতে কষ্ট দিলে, আর তোমার মায়ের তোমার চোখের জল দিয়ে যদি কবরটা ভরে যায়, তাহলে কোনোদিন কোনো কাজে লাগবে না। যখন বেঁচে ছিলে তুমি লক্ষ্য করলে না, আর মরে গেল তখন দুঃখ করলে কি হবে। শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মাগো তোমার আমি খেয়াল রাখতে পারিনি, তোমার মতো কে কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে দাওনি ঠেলে ও গো মা জননী, ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। এবার দুটো আমার ইউটিউবার ভাইদের জন্য দুটো গজল বলবো, তারপরে ইনশাল্লাহ শহীদে কারবালা শেষ গজল, 11:30 বেজে গেছে, আর ওই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব ইনশাল্লাহ। শুনতে থাকুন।